দেখা যায় অনেকেই ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে। সো অরেঞ্জ কালার কারেক্টার কখন ইউজ করবো? যখন আমাদের ডার্ক সার্কেলটা অনেক বেশি বেশি থাকবে, মানে কালো একদম থাকবে, তখন আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করব। কিন্তু যখন আমাদের ডার্ক সার্কেল এই যে আমার পর্যায়ে থাকবে, লাইট মানে খুবই লাইট ডার্ক সার্কেল, মানে পিগমেন্টেশন অনেক অনেক হালকা, সো তখন আমরা যেটা ইউজ করব, তখন আমরা ডার্ক কালারের কনসিলার ইউজ করব, ডার্ক কালারের কালার কারেক্টার ইউজ করব বা কনসিলার ইউজ করব। যেগুলা ক্রিমি বেজে থাকবে সেই কনসিলারগুলো আমরা ইউজ করব। এখানে আমরা লিপস্টিকও ইউজ করতে পারি, আমরা কনসিলার ইউজ করতে পারি, ইভেন দো আমরা ফাউন্ডেশনও ইউজ করতে পারি। কিন্তু সেটা আমার যে স্কিন টোনের থেকে এক শেড ডার্ক, লাইক এই যে আমার যে স্কিন টোন তার থেকে আমি আরো বেশি ডার্ক কালারের কনসিলারটা ইউজ করলাম, যাতে আমার ডার্ক সার্কেলটা ঢেকে যায়, বোঝা না যায়। এবং আমার লিপসের এরিয়াতে পিগমেন্টেশন আছে, আমার নোজের এইখানে পিগমেন্টেশন আছে, সো এই পিগমেন্টেশনের জায়গাগুলোতে অনেক বেশি মানে কালো না, যার কারণে আমি এখানে খুবই হালকা ইয়ে করলাম। এখন আমার এই স্কিনের কিন্তু এই যে এখানে তিল আছে, এই তিলটা আমি আবার অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে করি, যাতে এই তিলটা ঢেকে যায়। যখন আমি ফাউন্ডেশন দিব তখন যাতে বোঝা না যায়। এবং যখন আমরা ব্রাশ দিয়ে দিব, ব্রাশটা দিয়ে দিলেই সবচেয়ে বেশি বেটার। হাত দিয়ে দিলে দেখা যায় যে অনেক জায়গায় আমরা মানে স্কিনে অনেক কিছু দিই, লাইক প্রাইমার ইউজ করি, ময়শ্চারাইজার ইউজ করি, টোনার ইউজ করি, তারপরে মানে এক একটা যে ধাপ থাকে, সো সেই ধাপগুলা এই যে ঘষায় ঘষায় চলে যায়। সো এই জন্য ব্রাশ দিয়ে দিলে কি হয় যে খুব বেশি একটা ইয়ে হয় না। আর ব্রাশ দিয়ে এই যে আমরা ঘষে ঘষে না দিয়ে যে এইভাবে যদি দেই, এইভাবে যদি এই মানে ড্যাব ড্যাব করে যদি দেই, তাহলে কিন্তু আমাদের ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়ে যায় এবং স্কিনের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় বসে। আর ঘষা দিয়ে আগের যে প্রোডাক্টগুলো ছিল, আগের যে ধাপগুলো ছিল, সেগুলো উঠে আসে না। সো এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই সিরিজটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন, যে টিপসের সিরিজটা, এটাও আমাকে জানাবেন। টাটা।